ফিরে এলাম বিরতির পর। এবার খেলার খবরের দিকে নজর রাখবো। আজ টি-20 বিশ্বকাপ ফাইনাল বার্বাডোসে মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। 13 বছরের খরা কি মেটাতে পারবেন রোহিতরা? ফাইনালে কি জ্বলে উঠবেন অফ ফর্মে থাকা বিরাট? আজ বিরাট কি 3 নম্বরে নামবেন? সেদিকে নজর থাকবে। 2007-এই প্রথম টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত এবং তারপর 17 বছর কেটে গিয়েছে। আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। জয়জ্যোতি, 13 বছরের খরা কি আজ মেটাতে পারবেন রোহিতরা? পাশাপাশি যে প্রশ্ন থাকছে, বিরাট কি 3 নম্বরে নামবেন? শিবম দুবের জায়গায় কি যশস্বী জয়সওয়াল থাকছে? দেখো ভাস্বতী, এটা নিয়ে অলরেডি কিন্তু চর্চা চলছে যে বিরাট কোহলির ব্যাটিং অর্ডার কি হবে। কারণ এখনো পর্যন্ত যদি দেখা যায় তাহলে তার রান কিন্তু হাইয়েস্ট স্কোর এই ওয়ার্ল্ড কাপে 37, এর উপরে কিন্তু যাননি। তাই রানের খরাটা চলছেই। তবে রোহিত শর্মা বিরাট কোহলির উপর আস্থা রাখছেন এবং একই সঙ্গে রাহুল দ্রাবিড়ও বলছেন যে বড় কিছু আসছে, বিরাট রান হয়তো আসছে বার্বাডোসে। তো সেটা কি হবে সেটা নিয়ে এখন বলা খুব মুশকিল। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক কি মনে করছে, তবে সূত্রের খবর, টিম সূত্রের খবর, ব্যাটিং অর্ডার কিন্তু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ বিরাট কোহলি, রোহিত শর্মা, এই রোহিরাট জুটিকেই ওপেনিং প্লেয়ার হিসেবে দেখা যাবে। বিক্রম রাঠোরের তরফ থেকে কিন্তু এরকম খবরই পাওয়া যাচ্ছে এবং টিম কম্বিনেশন, উইনিং কম্বিনেশন সম্ভবত চেঞ্জ করছে না। অপরিবর্তিত ভারতীয় দল রাখছে আজকে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। এবং শিবম দুবের পারফরমেন্স নিয়েও কিন্তু যথেষ্ট রকমভাবে সমস্যা তৈরি হয়েছে এবং অনেক আলোচনা হচ্ছে যে শিবম দুবেকে কেন রাখা হচ্ছে, তার জায়গায় কেন সঞ্জু স্যামসন নয়, বা তুমি যেটা বললে যশস্বী জয়সওয়ালকে কেন নেওয়া হচ্ছে না। শিবম দুবের উপরেও একটা অগাধ আস্থা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। কি জন্য এই অগাধ আস্থা সেটা বলা সম্ভব নয়। তবে শিবম দুবেকেও কিন্তু রাখতে চাইছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। মোটামুটি ভাবে অপরিবর্তিত থাকছে ভারতীয় দল এবং দক্ষিণ আফ্রিকাও কিন্তু যথেষ্ট তেতে রয়েছে। এখনো পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে এই প্রথমবার তারা উঠেছে এবং অবশ্যই তারা কিন্তু চমক দিতে চাইবে, চোকার তকমাটা ঘটিয়ে অবশ্যই ভারতকে হারাতে চাইবে। তবে রোহিত শর্মা আহমেদাবাদের স্মৃতি ভুলে, 19শে নভেম্বর রাতের স্মৃতি ভুলে আজকে 29শে জুন এই দিনটা কিন্তু মনে রাখতে চাইবে। কারণ এই জুন মাস অত্যন্ত শুভ ভারতীয় ক্রিকেটের জন্য। আমরা জানি যে 25শে জুন কপিল দেবের ক্যাপ্টেন্সিতে 1983 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। 23শে জুন মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে শেষবার আইসিসি ট্রফি জিতেছিল ইংল্যান্ডকে হারিয়ে ভারত। আজকে 29শে জুন, দেখা যাক রোহিত শর্মার হাতে সেই বিশ্বকাপের ট্রফি ওঠে কিনা। ভাস্বতী, একদমই ধন্যবাদ জয়জ্যোতি। প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। আরো বারো এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।